গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে করব এই যে আমি না ডিমের ঝোল বানাচ্ছি। এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর কিরম ঝোলটা হবে বলো তো? এই যে আলু, ছোটো 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 আলু হয় না, আলুর দমের, এই আলু দিয়ে ডিমের ঝোল করব। তো তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। এমনি তো সবাই একইভাবেই বানাও, হ্যাঁ, আবার কিছু কিছু রান্না আবার একটু আলাদাও হয়। ঠিক আছে, রান্নায় ফিরে যাচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিলাম, ডিমটা ভাজবো। কড়াটা একটু গরম হোক, ডিমটা ভাজবো। কড়াতে তেল দিয়ে দেবো, ডিমটা আগে ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি কড়াতে, তেলটা একটু গরম হতে থাক। আর এই দেখো এখানে করছি মেথি শাক, বেগুন আলু দিয়ে মেথি শাক হচ্ছে। তেলটা গরম হোক, তারপরে আসছি আবার। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, 4টে করে ডিম সিদ্ধ ভাজা হতে থাক। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা ভাজা হতে থাক। এই ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার আমি তরকারিটা বসানোর আগে না একটু আলুটা ভেজে নেব। আলুটা একটু ভেজে নেবো, তারপরে মশলা কষে দেবো। আলুটা একটু ভাজা ভাজা করবো, তাহলে খেতে টেস্ট হবে। আলুটা ভাজা ভাজা হোক। না, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। আজকে তাহলে খাবার কি হচ্ছে? ডিমের ডালনা আর মেথি শাকের তরকারি, চচ্চড়ি। আচ্ছা, আমি তেল দিয়ে দেবো, এবার রান্না করবো। এবার তেল দিয়ে দিলাম। ঠিক আছে, তেলের মধ্যে দেবো একটু মিষ্টি দেবো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতকেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওম কৃষ্ণায় বাসুদেবায়। তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দেবো। গোটা জিরে দিয়ে দিলাম একটু। এটা এই ডালনাটা না একটু পেঁয়াজ বেশি দিয়ে রান্না করবো, বুঝেছো? পেঁয়াজটা একটু বেশি দেবো খেতে। ওই জন্য মিষ্টিটা একেবারে যখন তেলে দিয়ে দিলাম, আর আমি মিষ্টি দেবো না তরকারিতে। এবার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি হবে, ওই জন্য পেঁয়াজটা দিলাম। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাক। পেঁয়াজটা একটু নরম নরম হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হবে, তারপরে মশলা দিয়ে করবো। টমেটোটা একটু নরম হোক, তাই না? এবার আমি মশলাটা ঢেলে দিচ্ছি। পেঁয়াজ টমেটো সব হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার মশলাটা কষবো। হতে থাক। নুন দিয়ে দিলাম, মশলাটা কষছে তো। একটু লঙ্কাগুলো না কম লাগছিল, আবার দিলাম, জানো তো। আর একটু কষা হবে, হতে থাক। এবার আমি আলুগুলো দিয়ে একটু নাড়বো, নিয়ে তারপর জল দেবো। আলুগুলো দিয়ে একটু মশলাটা কাদের বাড়িতে এরকম ডিমের ঝোল বানাও, কমেন্ট করে জানাবে কিন্তু ভুলবে না। কেমন ডিমের ডালনা, কেমন কাদের বাড়িতে এরকম করে বানাও। আর এখন তো আচ্ছা, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন তো নতুন আলু উঠেছে, ছোট্ট ছোট্ট আলু,
খেতে ভালো লাগে। এটা নতুন আলু নয়, এটা পুরোনো আলু। আমি নতুন আলু একদম ভালোবাসি না গো, মানে একদম পছন্দ হয় না, কোনো তরকারিতে টেস্ট লাগে না নতুন আলু, আমার একদম ভালো লাগে না। একটু কষা কষা হতে থাক। একটু ধনেপাতা দিয়ে দিলাম কষার সময়, এবার জল দেব, তারপরে আবার নামানোর সময় একটু ধনেপাতা দেবো। এখন ধনেপাতা তো অ্যাভেলেবেল, সুন্দর একটা স্মেল হয় থাকে তরকারি। এবার জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। সবাই জানাবে এরকম করে কমেন্ট করে কেমন হলো রান্নাটা, কেমন। আর একটু জল লাগবে। আর একটু জল দিলাম, এটা ফুটে যাক তরকারিটা। আচ্ছা বন্ধুরা, কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়ে দেবো। আজকেও বাড়িতে লোক এসছে গো, আজকেও বাড়িতে লোক এসছে, তো আমি যা রান্না তাই খাবে বললো, আলাদা করে স্পেশাল কিছু বানাইনি। আজকে মেথি শাক ভাজা, মানে তরকারি চচ্চড়ি মতো করলাম। মেথি শাকের তরকারি আর বেগুন আলু দিয়ে করেছি মেথি শাকটা, আর তোমার এদিকে ডিমের ডালনা। ব্যাস এটাই দুপুরের মেনু আজকে। আজকে আর চিকেন ফিকেন বানানো হয়নি, ভাল লাগে না চিকেন প্রতি রবিবারে খেতে, একদম অস্বস্তি লাগে জানো তো। ঠিক আছে, হতে থাক। নামানোর আগে ধনেপাতাগুলো দিয়ে নামাবো। চাপা দিয়ে দিলাম, একটু ফুটুক। বন্ধুরা হয়ে গেছে, চাপাটা খুলে দেখলাম। বেশিক্ষণ তো লাগবে না, আলু সিদ্ধ করাই ছিল ওই জন্য। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখছো তো, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেবো, ঝোল ঝোল থাকবে, নাহলে ভাত খেতে পারবো না। ওপর দিয়ে আবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা একটু বড় বড় কাটা হয়ে গেছে জানো তো, সব সিদ্ধ হয়ে যাবে, তাই না। ঠিক আছে, এবার আমি চাপা দিলাম, গ্যাস অফ করে দিলাম। এর সাথে কথা বলে নিই, তাহলে বলো। আজ আর চিকেন বানালাম না, আজ ইচ্ছা করলো ডিমের ডালনা খাবো, তাই ডিমের ডালনা বানালাম বলে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, তুলে ধরলাম। তো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।